আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? গরুর মাংস দিয়ে খুব সহজেই মজাদার বিরিয়ানি রান্না করব। বিরিয়ানির স্পেশাল কোনো মশলা ছাড়াই ঘরে থাকা খুব সামান্য কিছু মশলা দিয়েই এই মজাদার বিরিয়ানিটা রান্না করব। চলুন দেখে নেওয়া যাক কিভাবে রান্না করি। প্রথমে গরুর মাংস ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পাতিলে নিয়ে নিয়েছি। এখানে স্বাদ মতো কাঁচামরিচ, শুকনো মরিচ ফালি, পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন খোসা ছাড়িয়ে নিয়ে রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম, গরম মশলা, তেজপাতা সবগুলো দিয়ে দিলাম, আদা জিরা বাটা, পোস্তদানা, কাজু বাদাম বাটা, অল্প পরিমাণ জয়ত্রী জয়ফল বাটা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, অল্প পরিমাণ গোটা জিরা, সরিষার তেল, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো মতো মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসগুলো সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরই মধ্যে ভালো মতো মাংসগুলো কষানো হয়ে গেছে। খেয়াল রাখতে হবে মাংসগুলো যত ভালো করে কষাবেন টেস্টটা তত গুণেই বেড়ে যাবে। আগে থেকেই পোলার চাল ধুয়ে পরিষ্কার করে ছাকনা দিয়ে রেখেছিলাম। চালগুলো সব মাংসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো চালগুলো মাংসের সঙ্গে ভেজে নিতে হবে। ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন এখানে অল্প পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম। এখন টক বগানো গরম পানি দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যদি আপনারা চাল 1 কেজি নেন তাহলে পানিটা 2 কেজি দিতে হবে। সব সময় চাল যা নিতে হবে তার ডবল পরিমাণ পানি দিতে হবে। এখন ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন বলকটা চলে এসেছে। এখন ভালো মতো আবার একটু নাড়তে হবে। খেয়াল রাখতে হবে তলাতে যেন লেগে না যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা লো করে রেখে দিব। এই তো এরই মাঝে সম্পূর্ণ পানি শুকিয়ে গিয়েছে। এখন আবার পোলাওটা একটু নেড়ে দিতে হবে। এখন অল্প পরিমাণ কিছু ঘি দিয়ে দিব। ঘিটা চারিপাশেই অল্প অল্প করে দিয়ে দিব। দিয়ে সাইড থেকে পোলাওগুলো উপর দিকে একটু উঠিয়ে দিতে হবে। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আরও কিছুক্ষণ দমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে মজাদার গরুর বিরিয়ানি। তৈরি হয়ে গেলে আমি সিদ্ধ ডিম কাবাব দিয়ে পরিবেশন করে দিব, সাজিয়ে নিব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।